এই আন্দোলনটি আজকের একদিনের নয়, এটি দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনটি চলমান ছিল। প্রথমে কয়েক দফায় আমরা আন্দোলন করেছি, আমাদের দফা দাবি ছিল। সেই দফা দাবিগুলো দেওয়ার পরে আমাদের প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আশ্বস্ত করার পরে আজকে প্রায় 8 থেকে 10 মাস পরে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে যেভাবে আশ্বাস দিয়েছে সেই পরিমাণে তারা আমাদের কোনো প্রকার দাবি পূরণ করেনি, এবং আমরা যে দাবিগুলো দিয়েছি বরং তার উল্টোটাই করেছে প্রশাসন। এমনকি আমরা যখন আন্দোলন করতে যাই আমাদেরকে আন্দোলনে বাধা দেওয়া হয়, প্রশাসন থেকে বলা হয় যে আন্দোলন করতে নাকি অনুমতি লাগবে। তো আমরা যে দাবিগুলো দিয়েছিলাম সেই দাবিগুলো পূরণ করা হয়নি, বরং এবং পরবর্তীতে আমরা আন্দোলন করলে আমাদেরকে প্রত্যেকবার আশ্বস্ত করা হয়, কিন্তু কখনো আমাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে না। তারা বলতে চাচ্ছে আমরা দেখতেছি এগুলো লং টাইম প্রসেস, এগুলো টাইম শিডিউল দিচ্ছে না আমাদেরকে। আমাদের যদি একটা টাইম শিডিউল দিত যে আমরা এই সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করে দিব, তাইলে হয়তো আমরা আন্দোলনটা ছেড়ে দিতাম। কিন্তু তারা আমাদেরকে কোনো টাইম শিডিউল দিচ্ছে না, সঠিক কোনো সিদ্ধান্তও দিচ্ছে না। তারা শুধু বলতেছে যে একটা মানছি, দুইটা মানছি, এগুলো মানা যাচ্ছে না, ওইটা মানা যাচ্ছে না, এটা সিস্টেমে নাই, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। স্পষ্ট যদি আমাদেরকে কোনো বিবৃতি দেওয়া হতো তাহলে আন্দোলন হয়তো এতটুকু পর্যন্ত আসতো না। আমরা আন্দোলন করতেছি আমাদের অধিকার আদায় করার জন্য। আমাদের অধিকার আদায় করার জন্য যা যা করার দরকার আমরা চেষ্টা করবো সেই দিকে অগ্রগতি নিতে। সেজন্য যা করা দরকার আমরা ইনশাল্লাহ করবো। আমরা গতকাল থেকে একটা আন্দোলনে আছি, যৌক্তিক দাবি সবগুলো যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলনে ছিলাম। তোর মধ্যে 11টা দাবি আমাদের ছিল কালকে, তোর মধ্যে একটা দাবি তারা আমাদের দাবি মেনে নিয়েছে। 11টা দাবির মধ্যে বাকি কতগুলো দাবি আছে তারা বলো প্রক্রিয়া দেয়, কিন্তু এমন কিছু 2-3টা যৌক্তিক দাবি আছে তারা একদম নাকচ করে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন আমরা সেই পেন্ডিং দাবিগুলো যেগুলো প্রক্রিয়াধীন বলছে সেগুলো সব অ্যাড করে এগুলো নির্দিষ্ট ডেডলাইন নিয়ে আমরা নিতে চাচ্ছি। আজ এগুলো নাকচ করে দিয়েছে, যেগুলো আমাদের যৌক্তিক দাবি এবং স্টুডেন্টদের যৌক্তিক দাবি সেগুলো আমরা চাই 100% এগুলো দিতেই হবে আমাদের। তার সাথে কালকে যেহেতু আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে এক প্রকার একটা দাবি মেনে, শুধু আমরা আজকে আরও 3-4টা যৌক্তিক দাবি অ্যাড করে মোট 15টা দাবি নিয়ে আজকে আমরা এসেছি। তো সেই জায়গা থেকে আমাদের এখনো প্রশাসন কোনো প্রকার সাহায্য করতেছে না, বৃষ্টির মতো দাঁড় করা রাখছে। ছাত্রদের পক্ষ থেকে 11টা দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রস্তাব রাখা হয়েছে। প্রত্যেকটি দাবি হচ্ছে যৌক্তিক এবং ন্যায্য। এটি হচ্ছে ছাত্রদের অধিকার। ভার্সিটি কর্তৃপক্ষের যে আপনার গাফিলাতি রয়েছে, ছাত্রদের ভোগান্তি, হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় ছাত্ররা অবহেলিত। প্রত্যেকটি সাবজেক্টের ইমপ্রুভমেন্ট নেওয়া হচ্ছে 8,000 টাকা, রিটেক হচ্ছে 4,000 টাকা। অর্থাৎ ইমপ্রুভমেন্ট এবং রিটেক সম্মতা বজায় রেখে এটাকে 4,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এবং এর পাশাপাশি যে 11টি দাবি রাখা হয়েছে, প্রত্যেকটি দাবি পূরণ করার জন্য এটা হচ্ছে সময় সাপেক্ষ বিষয়। আমাদের উচিত এগুলো সব কিছু বিবেচনা করে আমাদের কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন, তাদেরকে সহযোগিতা করা উচিত। আমাদের প্রত্যেকটি দাবি এটা পূরণ করতে হবে, এটা ছাত্রদের অধিকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই দাবিগুলো পূরণ করতে যদি ব্যর্থ হয় তাহলে আন্দোলন আরও ঘনীভূত হবে। কাজে কালক্ষেপণ না করে ছাত্রদের এই ন্যায্য অধিকারগুলো অতি বিলম্বে এটা প্রস্তাব আকারে এগুলো পূরণ করতে হবে।